জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্ন নিয়ে। প্রথমে একটা কথা বলি, আগামী 16ই মে ফলহারিণী অমাবস্যা আমি থাকছি তারাপীঠ মহাশ্মশানে। যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে অগ্রিম যোগাযোগ করবেন। যাই হোক, কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে দারুণ উন্নতির যোগ রয়েছে। এই শনি মঙ্গল থাকছে সপ্তমে, তার ক্ষেত্রেও বলবো কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রেও বিপুল পরিবর্তনশীল জায়গায় রয়েছে এই মে মাসে। কারণ এই মে মাসের ক্ষেত্রে এই যে কন্যা রাশি বা কন্যা লগ্নের এই ডিগ্রিগত ভাব এবং এই ট্রানজিট ফলগুলি, যেহেতু বুধ এই 30শে এপ্রিল ট্রানজিট করে পৌঁছাচ্ছে হচ্ছে আপনার মেষ রাশির ঘরে এবং সেটা দৃষ্টি করবে কিন্তু আপনার ধনস্থানে। মানছি অষ্টম ঘরে গেলেও এই অষ্টমভাবে বুধ যখনই থাকবে তখন মৃত ব্যক্তি ইন্স্যুরেন্সের পয়সা, কাউরির ব্যক্তিগত অর্থ, কাউরির অর্থ, অর্জিত অর্থ আপনাকে কিন্তু দান করতে পারে এবং আপনার বাক্যপটু হবেন। কথার দাম, ব্যবসা শুরু, এই কথাবার্তা বলে আপনি কাউকে ইমপ্রেস করা, আপনার এই ব্যবসায় শ্রীবৃদ্ধি করা, ব্যবসায় ডেভেলপমেন্ট করা, ব্যবসায় সাকসেস পাওয়া, সর্বস্ব কিন্তু আপনি অবশ্যই করে পাবেন। আপনার এই অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু এপ্রিল বলুন বা মার্চ মাসের যেরকম গেছিলো তার থেকে কিন্তু মে মাসে কিন্তু আরও উন্নতি কর জায়গা একটা লক্ষ্য করা যাচ্ছে। আপনার এই সেভিংস অবশ্যই করে বাড়বে, উন্নতি করবার মনোভাব বাড়বে, আপনার নতুন করে প্রচেষ্টা, নতুন করে এগোনোর জায়গা, নতুন করে সাকসেস পাওয়ার জায়গা, নতুনভাবে আপনাকে ফলস্বরূপ কিছু পাওয়ার চেষ্টা যেটা করছিলেন সেই চেষ্টায় আপনি সাফল্য কিন্তু অর্জন করতে পারবেন। আপনার নতুন করে যে পরিকল্পনা, ভূমি সংক্রান্ত বা জায়গা জমি যারা কিনতে চাইছিলেন এই জায়গা জমিও কিন্তু আপনি কিনতে পারবেন এই মে মাসের দিকে। এই নতুন করে বাড়ি, নতুন করে গৃহ নির্মাণ করবার ক্ষমতা থাকবে। এই যারা এই অটোমোবাইল বা অটো পার্টসের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, যারা কোনো আপনার এই মুদিখানা দোকান বা মিষ্টির দোকান, খাদ্যের দোকান বা হয়তো এই প্রোমোটারি যারা বিজনেস যারা করছেন, বা হয়তো আপনারা দেখা গেলেন কোনো হয়তো স্টক মার্কেটের যারা বিজনেস যারা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আমূলভাবে পরিবর্তনশীল হওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনার ক্ষেত্রে মে মাসে কিন্তু দারুণভাবে কিন্তু পরিবর্তনশীল হবে বা আপনি করতেও পারবেন। এবং যারা এই কোনো সংস্থায় অর্থ লাগিয়েছেন বা কাউকে টাকা ধার দিয়েছেন, এই টাকা ধার দিয়ে কিন্তু টাকা হয়তো আপনাকে কেউ ফেরত দিচ্ছে না, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি পজিটিভ জায়গা পাবেন। আপনাকে সেই ব্যক্তি আপনাকে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার বা টাকা ফেরত দিতে পারে, কিন্তু পরে কিন্তু এখন আর ধার কিন্তু এখন আর মে মাসে দেওয়া যাবে না। এই যাকে দিলেন, দান করলেন সেটা আলাদা বিষয়, কিন্তু ধার দিয়ে যদি ফেলেছেন তাহলে টাকা কিন্তু চিটিং হতে পারে, সে থেকে সাবধান থাকতে হবে। এই সেভিংস অবশ্যই করে পারবে, যেহেতু দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি, রবির দৃষ্টি, রাহুর দৃষ্টি, এই দারুণ জায়গায় ধনস্থানটা এতটাই কংক্রিট তৈরি করবে, এই ধনস্থানটা এতটাই ডেভেলপমেন্ট করবে, এই ধনস্থানটা এতটাই উন্নতি করবে সেটা আপনি ভাবতে পারছেন না। হয়তো দেখা গেল হয়তো আপনি কারোর সহিত জমি জায়গা ভাগাভাগি করেছিলেন, বাড়ির পারিপার্শ্বিক ভাই বোন হয়তো আপনাকে ঠকিয়েছিল, বা তারা হয়তো ভেবেছিল আপনাকে জমি জায়গা পিতৃস্বরূপ দেবে না, তারা কিন্তু দিতে বাধ্য থাকবে। সেটা রেজিস্ট্রারিও কিন্তু আপনার নামে আপনি করে ফেলতে পারবেন এবং সেখানে নতুন গৃহ নির্মাণ করবার বা একটা প্রচেষ্টা, নতুন করে গৃহ নির্মাণ করবার জায়গা আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন, এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে। এবারে যে আপনার এই পরিচয় পরিচিতি কোনো বন্ধু বান্ধবের সহিত একটা মতবিরোধ কিন্তু ঘটতে পারে। হয়তো আপনার বন্ধু কোনো দোষ করেনি, তার হয়ে হয়তো আপনি ওকালতি করতে গেলেন, সেখানে কিন্তু আপনি কিন্তু ফেঁসে যাবেন। হয়তো দেখে গেলেন যে সেই বন্ধু হয়তো দোষী, কোনো ঝামেলার মধ্যে আপনি কিন্তু জড়িয়ে যাওয়ার চেষ্টা একদমই করবেন না, তাতে আপনার দাম্পত্য সুখের কিন্তু বাজে জায়গা একটা ঘটবে। এই দাম্পত্য সুখের কিন্তু একটা খারাপ জায়গা ঘটবে, এই সুখের জায়গা কিন্তু আপনি হানি করবেন নিজে নিজে। যদি আপনি কোনো বন্ধুকে ভাবেন যে বন্ধুটা সৎ বা সে আবার দেখবেন সেই বন্ধুই আবার দোষী, হয়তো কোনো রকম ওকালতি করলেন তার হয়ে, সেই বন্ধুর হয়ে আপনি হয়তো ফেসবুকে পোস্ট করলেন যে এই বন্ধু খুব হয়তো ভালো, কিন্তু সে সেই বন্ধু আগেই কিন্তু সে ঘেটে ঘ করে রেখে দিয়েছে। সেই বন্ধু কিন্তু যার জন্য করবেন সেই বলবে চোর। তাই একদম টাকা কাউকে ধার দেবে না, দান করলেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু ধার কিন্তু টাকা কাউকে দেওয়া যাবে না, বুঝাতে পারলাম। এবং এই নতুন করে যে গৃহ নির্মাণের যে কথাটা বারবার করে বলছি, মায়ের সহিত একটা মতবিরোধের জায়গা,
মায়ের সহিত একটা ভালো সুসম্পর্ক তৈরি হবে, আপনার পরিচয় বা পরিচিতি আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে, আপনি কোনো অস্থাবর সম্পত্তি বা সাপোর্ট পেতে পারেন, মায়ের যে শারীরিক সমস্যাগুলো সেই সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন এবং নতুন করে বাহন লাভ আপনি করতে পারবেন, নতুন করে বাড়িতে কোনো মন্দির করতে পারবেন, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, শুভ যোগ, শুভ কানেকশন আপনার ক্ষেত্রে কিন্তু আসবে। হয়তো দেখা গেলো আপনি বাড়ি করছেন, একটা ভালো সুন্দর দেখে আপনি ঠাকুর মন্দির হয়তো বাড়ির মধ্যে করলেন, বা দেখা গেল শোরুম করছেন, দোকান করছেন, সেখানে কিন্তু আপনি করতে পারবেন, নতুন করে আপনি দোকান স্থাপিত করতে পারবেন, সেটা আপনার অটোমোবাইল হোক, অটো পার্টস হোক, বিউটিশিয়ান হোক, বিউটি পার্লার হোক, মিষ্ট দ্রব্যের দোকান হোক, লোহা লক্করের দোকান হোক, এই মনোহারির দোকান হোক, আপনার যে কর্ম সেই কর্ম অনুযায়ী আপনি দোকান বা একটা বাস্তু আপনি তৈরি করতে পারবেন। আপনার শরীর মোটামুটি এখন খুব একটা খারাপ যাবে না, কিন্তু আপনার কোমর সংক্রান্ত, পা সংক্রান্ত এই সমস্যায় কিন্তু আপনাকে ভুগতে হবে, তার দিকে খরতম দৃষ্টি রাখতে হবে, রেগুলার মর্নিং ওয়াক রেগুলার করতে হবে, সেই ক্ষেত্রে আপনার শ্রেয় হবে। এবার এই বিদ্যাস্থানে যারা স্টুডেন্ট রয়েছে, বিদ্যাস্থানের ডেভেলপমেন্ট রয়েছে, প্রেমের জায়গায় কিন্তু ব্যাঘাত রয়েছে। এই প্রেমের জায়গায় যেহেতু পঞ্চমপতি শনি সপ্তমে থাকার জন্য এই প্রেমের জায়গায় ব্যাঘাত রয়েছে, সেটা হয়তো বিয়েতে পৌঁছাতে পারে, কিন্তু এই আপনার সেখানে কিন্তু মানে প্রেমের জায়গায় একটু অশান্তি, দুজনের মধ্যে একটা মনোমালিন্য, মানে ঝগড়াঝাটি চলবে, একটা মোটামুটি চলবে, মে মাসের লাস্টের দিক পর্যন্ত চলবে। এই মঙ্গল যতক্ষণ না মেষের ঘরে প্রবেশ করছে এই জায়গাটা কিন্তু চলবে, কারণ হচ্ছে এই পঞ্চমের মনের জোর কিন্তু পূর্ণ থাকবে। হয়তো বলবেন যে হয়তো ভাববেন যে আমার দ্বারা হবে না, পারবো না, এই মনোবল কিন্তু একদমই কিন্তু ভাঙবেন না। তাই আপনার ক্ষেত্রে এবং এই উচ্চাকাঙ্ক্ষার জায়গা থেকে আপনি পরিবর্তনশীল করতে পারবেন, নিজের মনটাকে একটু শান্ত করবেন, রাগ একদম করবেন না, রাগ কিন্তু কন্ট্রোল করতে হবে। এই দাম্পত্য কলহ কিন্তু সৃষ্টি করতে পারে, এই সন্তানের জন্য পারিবারিক গোলযোগ, এই আপনার মায়ের সহিত বা শাশুড়ির সহিত একটা অশান্তি সৃষ্টি হতে পারে, এই সন্তানকে বিশেষ গাইডলাইন করতে যে আপনার দাম্পত্য কলহ কিন্তু শিকার আপনি হতে পারেন, তার থেকে কিন্তু খরতম দৃষ্টি আপনাকে রাখতে হবে যাতে এটা না ঘটে। এই ঋণ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন এবং যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা ভালো সাকসেস পাবেন, এই শত্রু আপনার নির্মূল হবে। এই সশস্ত্রভাবে রাহু রয়েছে, এটা ভাববেন না যে শত্রু বৃদ্ধি হবে, শত্রু আপনার ক্ষেত্রে নির্মূল হবে, শত্রু আপনার কিছুটি করতে পারবে না। এই শত্রু সেই শত্রু আপনার ক্ষেত্রে মিত্রতা হবে। আগেও বলেছি যে টাকা কাউকে ধার কিন্তু দেবেন না, কোনোরকমভাবে জুয়া বা লটারির দিকে একদমই নয়। এই নিজে খেটে করব, নিজে খেটে বড় হবো, এই মনোভাবটা রাখুন। কোনো রকমভাবে কিন্তু আপনি মানে মানে আপনি কোনো রকমভাবে কিন্তু লটারি বা শেয়ার মার্কেটে একদমই অর্থ বিনিয়োগ কিন্তু করতে যাবেন না দর্শক বন্ধু, এতে কিন্তু করলে আপনারই লস হবে। আমি আপনাকে অগ্রিম বার্তা দিলাম। হয়তো আপনার মনে লোভ আসবে, এই লোভ আসার কারণ হচ্ছে এই রাহু সবসময় থাকলে সেই দৃষ্টি করবে আপনার সপ্তমকে, দৃষ্টি করবে দ্বিতীয়কে, দৃষ্টি করবে আপনার দশমকে। তাই বলছি যে কর্মের জায়গা থেকে যতটা পারবেন নিজেকে লোভ থেকে, এই লোভ একদমই করবেন না, লোভ থেকে একদম বর্জিত থাকুন। এই লোভ যত করবেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সেটা অর্থহানি হবে। এই দাম্পত্য কলহ এবং কানেকশন আরও বাড়বে, বাড়িতে কোনো রকম হয়তো অস্ত্রোপচার বা কারোর অস্ত্রোপচার অবধি হতে পারে, সাবধান থাকতে হবে। এই বিশেষ করে এই পা বা লিগারমেন্ট বা কোমর সংক্রান্ত কোনো সমস্যায় আপনাকে ভুগতে হবে, তার থেকে একটু সাবধান থাকতে হবে। আর আপনার যেহেতু অষ্টমপতি মঙ্গল মানে সশস্ত্রভাবে প্রবেশ করবে, সেই কারণে আপনার সপ্তমপতি যে বৃহস্পতি সে থাকবে দশমে থাকছে, এবং সেই কারণে আপনার ক্ষেত্রে কিন্তু কোনো রকম জীবনহানি কানেকশন নেই, কিন্তু অস্ত্রোপচার কানেকশন তৈরি করছে। কোনো মৃত ব্যক্তির ইন্স্যুরেন্স আপনি পেতে পারেন। এই যেহেতু দ্বাদশপতি অষ্টমে গেছে, কোনো রকম অর্থের জন্য আপনার মান সম্মানহানি হতে পারে, সেখানে কিন্তু আপনাকে খরদম দৃষ্টি রাখতে হবে সেই দিকে। এই যেহেতু আপনার অষ্টম যে কানেকশানটি চলছে, অষ্টমপতি মঙ্গল কিন্তু সমসপ্তমে থাকার জন্যে আপনার দাম্পত্য কলহর একটা শিকার আপনার ক্ষেত্রে কানেকশন তৈরি করবে। হ্যাঁ, তার দিকে খরতম দৃষ্টি কিন্তু আপনাকে রাখতে হবে। এবং আপনার ক্ষেত্রে এই অষ্টমে বুধ থাকার জন্য কোনো মৃত ব্যক্তির ইন্স্যুরেন্স পয়সা কিন্তু আপনি পেতে পারেন, যদি আপনার জন্মচাটে বুধ বলবত্তা ভালো থেকে থাকে, অবশ্যই করে আপনি কোনো মৃত ব্যক্তির ইন্স্যুরেন্স পয়সা বা অর্থ সম্পত্তি আপনি পেতে পারেন। এই ভাগ্য যাবে অতীব শুভ, যেটা করবেন সেটাই আপনি সাকসেস পাবেন। এই ভাগ্য লেটা হবে কিন্তু সাকসেস অবশ্যই করে পাবেন। মে মাসে কন্যা রাশি কন্যা লগ্ন, ভাগ্য উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ভাগ্য ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু দ্বিতীয় পতি আপনার শুক্র এবং সে তুঙ্গি হচ্ছে, এই দ্বিতীয় পতি নবমী মানে তুঙ্গি হচ্ছে, তুঙ্গি মানে নিজস্ব সকস্তে যাচ্ছে, সেই কারণে আপনার ক্ষেত্রে ভাগ্য উন্নতি অবশ্যই করে হবে।
এই কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে। হয়তো কোনো দোকান করেছেন বা শোরুম করেছেন, সেখানে আপনাকে প্রচুর মানুষ চিনবে, জানবে, ভালোবাসবে যে না অমুক ব্যক্তিটা দারুণ জায়গায় রয়েছে। আর আগামী আর একবার বলি 16ই মে ফলহারিণী অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে, পারলে যোগাযোগ করতে পারেন। এবং আয় ভাব অতীব শুভ রয়েছে, ব্যয় ভাব কিন্তু অশুভ। টাকা চিটিং বা টাকা কেউ হয়তো অর্থ নিয়ে না দিতে পারে, আরও বিশেষ জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।